بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في كلام آية آخر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى في كلام آية آخر إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. صدق الله مولانا العظيم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما إن للحسنة ضياء في الوجوه ونورا في القلب وسعة في الرزق وقوة في البدن ومحبة في قلوب الخلق أو كما قال عليه الصلاة والسلام. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। सबाई बोले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। দুরূদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। দুরূদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পনঘাগড়া মাতাব্বর বাড়ি বাইতুল আমান জামিয়া মসজিদের ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা ওলামায়ে কেরামের উস্তাজ আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি মুফতি আব্দুল্লাহ আল জাহিদ
দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ হজরত আসাদুজ্জামান আসাদ ভুইয়া, প্রধান আলোচনা করে গিয়েছেন উস্তাজুল হাদিস হজরত মৌলানা মুফতি আরিফ জব্বার কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষের ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে একদল চোর, সেই বাধা উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মজলিস করার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল খুলে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। না, পেছনের সবাই মনে হয় মন খারাপ আছে, সবাই জোরে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের আসল পরিচয় কি বলেন? আমাদের আসল পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আমরা মুসলমান। আমরা বাংলাদেশী। এই পরিচয় দিলে কি আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে বলেন? কেউ যদি এই পরিচয় দেয় যে আমি বাংলাদেশী, আমি অমুক ব্যক্তির লোক, বলেন এই পরিচয় দেওয়ার সাথে সাথেই মায়ের গতিও বেড়ে যাবে, বাড়বে কিনা বলেন? হ্যাঁ, আমরা জাতীয়তা হিসাবে আমরা কি বাংলাদেশী, কিন্তু আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। যেমন ধরেন, একটা উদাহরণ দিই। কোনো একটা সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর সে মা বাবার সাথে বাহিরের রাষ্ট্রে পাড়ি জমালো, সেখানে সে চলে গেল। সেখানে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সে যদি বাংলাদেশে ঢুকতে চায়, বর্ডারে যদি এসে বলে আমি বাংলাদেশি, তাকে পাসপোর্ট কাগজপত্র ডকুমেন্ট ছাড়া কি বাংলাদেশে ঢুকতে দিবে বলেন? আমি বাংলাদেশি এই পরিচয় দিলেই কি তাকে ঢুকতে দিবে? না। তার কি লাগবে? পাসপোর্ট লাগবে, ডকুমেন্ট লাগবে, কাগজপত্র লাগবে, লাগবে কি না বলেন? আমি আমার আলোচনাটাকে কয়েকটা উদাহরণের মাধ্যমে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। যেমনিভাবে কোনো একটা মানুষ বাংলাদেশে পরিচয় দিয়ে সে বর্ডার ক্রস করতে পারবে না, ঠিক তেমনিভাবে আমি মুসলমান শুধু এতটুকু পরিচয় দিলেই কোনো ব্যক্তি কি সহজেই কোনো বাধা বিপত্তি ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে? পারবে বলেন? সহজে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে? সরাসরি জান্নাতে প্রবেশ করতে হলে তার পাসপোর্ট ডকুমেন্ট কাগজপত্র লাগবে কিনা বলেন? লাগবে। দেশে প্রবেশ করতে হলে পাসপোর্ট ডকুমেন্ট বুঝলাম, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমি ঈমান আনার পর, মুসলমান পরিচয় দেওয়ার পর সেই পাসপোর্ট আর ডকুমেন্টটা কি? সেটা হলো আমলে সালেহ, নেক আমল। নেক আমল বলতে আমরা কি বুঝি? ভালো কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যত জায়গায় নেক ঈমানের কথা বলেছেন, প্রায় সব জায়গাতেই রব্বে কারীম আমলে সালেহের কথা বলেছেন। আপনি কোরআনের যেখানে ঈমানের আলোচনা দেখবেন, সেখানে রব্বে কারীম পাশাপাশি নেক আমলের কথা জানিয়ে দিয়েছেন। এটা কেন করেছেন? বান্দা ঈমান আনার পর
প্রশ্ন থাকবে, ঈমান আনলাম, ঈমান আনার পর আমার কাজটা কি, ঈমান আনার পর আমার দায়িত্বটা কি, এটা নিয়ে বান্দা সন্দিহান হতে পারে, সংশয়ে পড়ে যেতে পারে। এই জন্য রব্বে কারীম যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা নেক আমলের কথাও বলে দিয়েছেন। তাহলে ঈমানের সাথে সাথে নেক আমলের দরকার আছে। আর ঈমানের পর জান্নাতে যদি সহজে যেতে চায় সেই ডকুমেন্ট আর পাসপোর্টের নাম হলো কি নেক আমল। পাসপোর্টের নাম কি নেক আমল। এই নেক আমলের ব্যাপারে একটা উদাহরণ দেওয়া হয়, ঈমান এবং নেক আমলের মাঝে একটা উদাহরণ দেওয়া হয়। ঈমান হলো এক, ঈমান কি একটা সংখ্যা, এক একটা সংখ্যা। এখন বলেন একের ডানে যদি আমি একটা সংখ্যা দেই কত হবে? 10। একের ডানে যদি আমি জিরো একটা সংখ্যা দেই কত হবে? 10। এই ঈমানের পর, ঈমান হলো এক, ঈমানের পর এই শূন্যটা হচ্ছে নেক আমল। আপনি যখন একটা নেক আমল করবেন আপনার ওই একের পরে একটা শূন্য আসার কারণে আপনার আমল নামায় 10 পুঁজি হবে। আপনি যখন আরেকটা নেক আমল করবেন তখন আপনার আমল নামায় 100 পুঁজি হবে। আপনি যখন ঈমানের পর আরেকটা নেক আমল করবেন আপনার সেই একের পরে আরেকটা শূন্য বসবে, তখন আপনার ঈমানের পর আমল নামার খাতা কত হবে? 1000। এখন বলেন এই একের বামে যদি আপনি শূন্য লাগান এই শূন্যর কোনো দাম আছে, ভ্যালু আছে? বলেন, কি বলেন, আছে? এই জন্য আল্লাহ তাআলার কাছে বামপন্থীদের কোনো দাম নাই। আজকে মুসলমানের সন্তান নিজেদেরকে বামপন্থী বলে দাবি করে, নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়। ও মুসলমান, শুনে রাখো, আল্লাহ তাআলার কাছে বামপন্থীদের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে ডানপন্থীদের দাম আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ডানপন্থী হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, দু একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঈমানের পর নেক আমল কতটা জরুরি। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, বড় কষ্টের বিষয় হলো আজকে আমরা দুনিয়ার সব কিছু নিয়ে প্রতিযোগিতা করি। আমার দুনিয়া নিয়ে প্রতিযোগিতা হয়, আমার ঘর বাড়ি নিয়ে প্রতিযোগিতা হয়, আমার টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা হয়, আমার সন্তান সন্ততি নিয়ে প্রতিযোগিতা হয়, কিন্তু আমার মাঝে নেক আমল নিয়ে প্রতিযোগিতা নাই। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূলের সাহাবীদের মাঝে নেক আমলের কেমন প্রতিযোগিতা ছিল। আল্লাহর রাসূলের একদল গরিব সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধনী সাহাবীরা যাকাত আদায়ের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে তারা নেক আমল করে অনেক অগ্রগামী হয়ে যাচ্ছে, তারা অনেক দামি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন নেক আমল শিক্ষা দেন, এমন একটা আমল শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমরাও ওই ধনী সাহাবীদের চেয়েও অগ্রগামী হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, তোমরা 5 ওয়াক্ত নামাজের পর যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো, তাহলে তোমরাও
ওই ধনী সাহাবীদের চেয়েও বেশি অগ্রগামী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাঝে নেক আমল নিয়ে প্রতিযোগিতা হতো, আজকে আমার মাঝে প্রতিযোগিতা হয় দুনিয়া নিয়ে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেন, তবে হালালের ভিতরে থেকে আপনি প্রতিযোগিতা করেন। নেক আমলটা সাথে নিয়ে তারপর প্রতিযোগিতা করেন। আজকে আমাদের মাঝে প্রতিযোগিতা হয় কি? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? একটু আবেদন করব, আদেশ করতেছি না, সবাই অধিকাংশ মুরব্বী যুবক ভাইয়েরা আদেশ করতে পারি না, আমি ছোট মানুষ। যদি একটু আগায় আগায় কষ্ট করে আগায় আসতেন সৌন্দর্য হতো, মাহফিলটা অনেক সৌন্দর্যমণ্ডিত হতো। কষ্ট নিয়ে আবার চলে যায়েন না, একটু আগান। কেউ আমার বাবার বয়স, কেউ আবার আমার দাদার বয়সে, কেউ আবার আমার বয়সে যুবক ভাইয়েরা, কলিজার মহাব্বতের যুবক ভাইয়েরা। আসলে বর্তমান ইসলামের সবচেয়ে বেশি উপকার হচ্ছে এই যুবকদের দ্বারাই, ঠিক কিনা বলেন? এখন মুরব্বী বাবারা মনে করবো হুজুর আমাদের দ্বারা হয় না। আরে আপনারাই তো যুবকদেরকে সাহস দিচ্ছেন, এই জন্য যুবকরা সাহস পাচ্ছে, ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরামের মাঝে নেক আমল নিয়ে প্রতিযোগিতা হতো, আজকে আমার মাঝে নেক আমল নিয়ে প্রতিযোগিতা নাই। ও দুনিয়ার মুসলমান, আপনি যদি নেক আমলের চিন্তা করেন, যখন আমরা কেউ নিজেকে পরিবর্তন করতে চাই, তখন আমরা চিন্তা করি আমার নামাজ পড়তে হবে, এমন চিন্তা করি না? কিন্তু বড় আফসোস, বড় কষ্টের বিষয় হলো, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। একটা সময় গিয়ে আমার জীবনের সমাপ্তি ঘটে যায়। তারপরেও আমি হতভাগা বান্দা, আমার নেক আমলের ডায়েরিটার কোনো উন্নতি নাই, ঠিক কিনা? আমার জীবনের সব কিছুর উন্নতি হচ্ছে, আমার সন্তানকে বড় শিক্ষিত বানাতে হবে, আমি আমার সন্তানের জন্য বড় চিন্তা করি যে দুনিয়াতে যাওয়ার পূর্বে আমার সন্তানের জন্য কিছু রেখে যেতে হবে। আমি মনে করি অধিকাংশ মা বাবা দেখবেন চিন্তা করে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে, আমার সন্তানটার জন্য কিছু টাকা পয়সা, কিছু জমি জমা কিনে যাই, এমন চিন্তা করে না? বলেন, এমন চিন্তা করে না? করে। কিন্তু কখনো আমি শুনি নাই এই চিন্তা করে না, মারা তো যাবই, আহা আমার সন্তানটা কি আমি কিভাবে রেখে যাচ্ছি। এভাবে যদি রেখে যাই, আমার সন্তানকে আমার জন্য একটু মুনাজাতে কানবে, আমার সন্তানটাকে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বাবাজিরা, ও আমার যুবক ভাই, একটু দিনটাকে বুঝিয়ে দেখেন, কত দিন কত সময় চলে যাচ্ছে, আমার জীবনে নেক আমলের কোনো পুঁজি নাই। আমি যখন চিন্তা করি যে আমি ভালো হতে চাই, আমি নেক আমল করতে চাই, তখন আমার জেহেনে চলে আসে আমার নামাজ পড়তে হবে। কিন্তু আমার নামাজ পড়তে হবে এটাই দিলের মাঝে আমি শুধু রেখে দেই, কিন্তু আমি কাজের মাধ্যমে আমি সেটা বাস্তবায়ন করি না। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, মসজিদের থেকে আহ্বান আসে, নামাজের দিকে আসো, রব্বে কারীম তোমার উপর যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন সেই নামাজের দিকে আসো। কিন্তু আমরা হতভাগা কত বান্দা আছি, যখন মুয়াজ্জিন আযান দেয় আমি মসজিদের পাশে বসে গল্প করতে থাকি এবং দোকানে বসে থাকি। যখন নামাজের সময় হয় তখন আস্তে করে আমি বাড়ির দিকে চলে যাই। এমন লোক সমাজে আছে না নাই? কি বলেন, আছে না?
আজান চলে মসজিদে, যাব মসজিদে, মুয়াজ্জিন ডাকতেস, অবস্থা দেখে মনে হয় বউয়ে ডাকতেস। কি বলেন, মনে হয় না? আরে ডাকতেছে মুয়াজ্জিন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তুমি সেটা না করে তুমি বউয়ের দিকে যাইতেস। ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনার এই চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, এই নশ্বর দুনিয়াকে যখন আপনি বিদায় জানাবেন, যখন আপনার চলে যাওয়ার ডেট চলে আসবে, চলে যাওয়ার যখন আপনার সময় আসবে, তখন আপনার নেক আমল করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য সময় থাকতে একটু চিন্তা করে আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করেছেন, সেই 5 ওয়াক্ত